গত পর্বে আমরা জেনেছি বাবেলুদে দাজ্জালের চূড়ান্ত পরিণতির কথা। হযরত ঈসা আলাইহিস সালামের বর্ষার আঘাতে দাজ্জালের পতন হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যাবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা পরীক্ষা। কিন্তু প্রশ্ন হলো, দাজ্জালের এই ফিতনা কতটা ভয়ঙ্কর হবে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এর চেয়ে বড় কোনো ফিতনা আর আসবে না? আর দাজ্জালের পতনের পর কেমন হবে পৃথিবীর অবস্থা? পৃথিবী কি তখন পুরোপুরি শান্ত হয়ে যাবে, নাকি মানবজাতির জন্য অপেক্ষা করবে নতুন কোনো বিভীষিকা? দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব দাজ্জাল পরবর্তী সেই রহস্যময় সময় এবং ঈসা আলাইহিস সালামের স্বর্ণযুগ সম্পর্কে। সঙ্গেই থাকুন। দাজ্জালের ফিতনা হবে মানুষের ঈমানের উপর এক বিশাল আঘাত। দাজ্জালের হাতে থাকবে আল্লাহ প্রদত্ত সাময়িক কিছু শক্তি, যার মাধ্যমে আল্লাহ মানুষের ঈমানের পরীক্ষা নেবেন। দাজ্জালের হুকুমে বৃষ্টি ঝরবে, সে মৃত মানুষকে জীবিত করবে এবং তার সাথে থাকবে অফুরন্ত খাদ্য ভাণ্ডার। যারা তাকে বিশ্বাস করবে তারা ভোগ করবে প্রাচুর্য, আর যারা তাকে অস্বীকার করবে তারা পড়বে দুর্ভিক্ষে। সেই চরম পরীক্ষার দিনগুলো শেষে এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যার পর হযরত ঈসা আলাইহিস সালাম সেই সব মানুষের কাছে যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করেছেন। তিনি তাদের মুখে হাত বুলিয়ে দিবেন এবং জান্নাতে তাদের উচ্চ মর্যাদা সম্পর্কে সুসংবাদ দিবেন। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়া ও ফিলিস্তিনে অবস্থান করবেন। এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, এখন আমি আমার এমন কিছু বান্দাকে জমিনে বের করব যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। আপনি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিন। দর্শক, এরাই সেই রহস্যময় জাতি যাদেরকে কোরআনে বলা হয়েছে ইয়াজুজ ও মাজুজ। এই ভয়ঙ্কর জাতি সংখ্যায় এত বেশি হবে যে তাদের প্রথম দলটি যখন গ্যালিলি সাগর বা তাবারিয়া লেক দিয়ে পার হবে তখন তারা এর সব পানি খেয়ে ফেলবে। পেছনের দলটি এসে দেখবে সেখানে পানির কোনো ছিটে ফোঁটাও নেই। তারা পথে যা পাবে সব ধ্বংস করে দিবে। তারা পুরো পৃথিবী দখল করে অহংকার করে বলবে, আমরা জমিনের অধিবাসীদের শেষ করেছি, এবার আকাশের অধিবাসীদেরকেও শেষ করব। এই বলে তারা আসমানের দিকে তীর ছুড়বে এবং আল্লাহর হুকুমে সেই তীর রক্তমাখা হয়ে ফিরে আসবে, যা দেখে তারা ভাববে তারা আসমানকেও জয় করেছে। কিন্তু তাদের এই দম্ভ বেশিক্ষণ টিকবে না। যখন তুর পাহাড়ে অবরুদ্ধ মুসলিমরা তীব্র খাদ্য সংকটে পড়বে তখন নিরুপায় হয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীরা আল্লাহর কাছে দোয়া করবেন। মহান আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের ঘাড়ে এক প্রকার পোকা সৃষ্টি করবেন। ফলে এক রাতেই ইয়াজুজ মাজুজের সেই বিশাল বাহিনী মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। পুরো পৃথিবী তাদের লাশে ভরে যাবে, তিল ধারণের জায়গাও থাকবে না। তখন আল্লাহর নির্দেশে বিশালকায় পাখি এসে তাদের লাশগুলো সাগরে ফেলে দিবে এবং এক মহাবৃষ্টির মাধ্যমে পৃথিবী আবার পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে উঠবে। দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের ফিতনা কেটে যাবার পর শুরু হবে সেই কাঙ্ক্ষিত স্বর্ণযুগ। হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে পৃথিবী তখন অভূতপূর্ব শান্তিতে ভরে উঠবে। হাদিসের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, বরং তিনি হবেন উম্মতে মুহাম্মাদীর একজন অনুসারী হিসেবে। তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী পৃথিবী পরিচালনা করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হবে ঘৃণার বিলুপ্তি। মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ উঠে যাবে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, লোকেদের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ ও শত্রুতার অবসান হবে। প্রত্যেক বিষাক্ত প্রাণী বিষণ্ণ হয়ে যাবে। এমনকি দুগ্ধপোষ্য শিশু তার হাত সাপের মুখের ভেতর ঢুকিয়ে দিবে, কিন্তু তা তার কোনো ক্ষতি করবে না। এক ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করবে, তাও তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বাঘ মেষ পালের সাথে এমন ভাবে অবস্থান করবে যেন তা তার পাহারায় রত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবী তখন শান্তিতে পূর্ণ হয়ে যাবে। হাদিসের বর্ণনা থেকে আরও জানা যায়, আকাশ থেকে তখন অঝরে রহমতের বৃষ্টি পড়বে। মাটি তার সমস্ত খনিজ সম্পদ ও বরকত বের করে দেবে। একটি ডালিম এত বড় হবে যে একদল মানুষ তা খেয়ে শেষ করতে পারবে না এবং তার খোসার নিচে মানুষ ছায়া নিতে পারবে। পৃথিবীতে তখন অর্থের কোনো অভাব থাকবে না। সম্পদ এত বেশি হবে যে মানুষ দান করার জন্য গ্রহীতা খুঁজে পাবে না। ধনী গরিবের ব্যবধান ঘুচে গিয়ে এক পরম সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে।
অধিকাংশ বর্ণনা মতে ঈসা আলাইহিসসালাম দীর্ঘ ৪০ বছর পৃথিবীতে অবস্থান করবেন। তিনি বিয়ে করবেন, সন্তান হবে এবং অবশেষে তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবেন। মুসলমানরা তার জানাজা পড়ে তাকে দাফন করবেন। কোনো কোনো বর্ণনা অনুযায়ী তাকে মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই দাফন করা হবে। ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর ধীরে ধীরে মানুষ আবারও পথভ্রষ্ট হতে শুরু করবে। একসময় ইয়েমেন থেকে আসা এক শীতল বাতাস সব মুমিন মুসলমানের জান কবজ করে নেবে। পৃথিবীতে তখন শুধু পাপাচারী ও নিকৃষ্ট মানুষেরাই বেঁচে থাকবে এবং তাদের উপরেই কিয়ামত সংঘটিত হবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।